কুষ্টিয়ার দৌলতপুরে বউ ভাতের আগের রাতে বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু। বাসর ঘরেও আমার ছেলে যেতে পারিনি, আমার ছেলে হারা গেল। এটা কি মানার মতন জিনিস? বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার বিকেলে নববধূকে ঘরে তুলেছিলেন আহমেদ আনাস বাপ্পি। শুক্রবার ছিল বউ ভাতের আয়োজন, কিন্তু সেই আনন্দ আর স্থায়ী হলো না। গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছেন আনাস। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 মাস আগে আনাস ও সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরাকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি আলীনগর এলাকার মেয়ে। শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বউ ভাতের আয়োজন করা হয়েছিল। এজন্য বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ রাত পর্যন্ত চলছিল। আনাসও সেইখানে উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। রাত আনুমানিক 2টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে আনাসের মৃত্যু হয়েছে। প্রায় 2 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার বউ ভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরই মধ্যে দুর্ঘটনার সব আনন্দ ম্লান হয়ে গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 7,000 লোকের আয়োজন, 700-800 লোকের 700-800 লোকের আয়োজন। ধৈর্য ধরার মতন তো পরিবেশ নাই ভাই। কাল ছেলের ভিড় দিলে আসলাম আজ অনুষ্ঠান। বাসর ঘরেও আমার ছেলে যেতে পারিনি, আমার ছেলে হারা গেল। এটা কি মানার মতন জিনিস? ধৈর্য ধরি ক্ষতি পাবো, ধৈর্য ধরি ভিড় দেন, কেউ কেউ ভিড় দিচ্ছে না। সবাই যে আসছেন বলছেন বা চুপ করে থাকে, চুপ করি তো থাকবে। দুঃখটা কতি থবো, আমরা তো বলছি না। আপনি তো জানেন আমার ছেলে কিরকম। আমার ছেলেকে আমার ছাদের ছেলে আমি ভালোবাসি, আমি তো বুঝাতে পারছি ভাই।